নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী। বরাক ভ্যালি চেম্বার অফ কমার্স এর তরফে শিলচরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ডিমের কালোবাজারি নিয়ে স্থানীয় প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সংস্থা কর্মকর্তারা জানান, ডিমের মূল্য ছিল প্রতি ইউনিট 60 টাকা 24 পয়সা, কিন্তু গতকাল ওই হোলসেল মার্কেট মূল্য ছিল 6 টাকা 68 পয়সা প্রতি ইউনিট। কিন্তু গতকাল ডিম ক্রয় করতে গেলে হোলসেলের সংস্থা থেকে পেটি প্রতি 1520 টাকা করে নিয়েছে বলে জানিয়েছেন তারা। এক পেটিতে 210টি ডিম থাকে, যা হিসাব করলে বেরিয়ে আসে ইউনিট প্রতি 60 টাকা 24 পয়সা। অথচ এনইসিসি বলে একটি সংস্থা গোটা দেশে ডিমের মূল্য নির্ধারণ করে থাকে, কিন্তু শিলচর নামের একটি পেজ রয়েছে ওর ওয়েবসাইটে। সেই পেজে প্রবেশ আজকের মূল্য জনগণ জানতে পারবেন। সেই পেজে তারা ইউনিট প্রতি ডিমের মূল্য নির্ধারণ করেছেন 6 টাকা 66 পয়সা, কিন্তু হোলসেলে ডিম ক্রয় করতে গেলে সেখানে হোলসেলাররা ডিমের ইউনিট 60 টাকা 24 পয়সা করে নিচ্ছেন বলে অভিযোগ সংস্থাটির। ডিম প্রতি 57 পয়সা ঘোটালা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিবিসিসি এর কর্মকর্তারা। এখন ওয়েবসাইটে যে পেজ রয়েছে সেটাকে বা কাহারা পরিচালনা করছেন বলে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তারা। সেটা জানতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। সরকারের ওয়েবসাইটে ডিমের মূল্য বর্তমান মূল্য থেকে অনেক কম, কিন্তু শিলচর অন্যান্য সিন্ডিকেটের সঙ্গে পাল্লা দিয়ে এবার ডিমের সিন্ডিকেট নতুন করে শুরু হয়েছে বলে এদিন জানিয়েছেন বিবিসিসি এর কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। যে আমরা যে ডিম কিনি, সেই ডিমের গতকালকের দাম ছিল 60 টাকা 24 পয়সা পার ইউনিট, মানে একটা ডিমের দাম 60 টাকা 24 পয়সা। কিন্তু গতকালকেই যে রেট ছিল শিলচরের যে হোলসেল রেট, সেটা ছিল 6 টাকা 66 পয়সা। কিন্তু আমরা যখন কিনতে যাই তখন যিনি হোলসেলার তিনি আমাদের কাছ থেকে 1520 টাকা এক পেটির জন্য নিয়েছেন। অনেক 210টা ডিম থাকে এক পেটিতে। যদি আমরা হিসাব করি তাহলে বেরিয়ে আসে 60 টাকা 24 পয়সা। কিন্তু এখানে আমরা জানি যে এনইসিসি বলে একটা সংস্থা আছে, যারা সমস্ত টোটাল ইন্ডিয়াতে ডিমের রেটটাকে কন্ট্রোল করে। কিন্তু দেখা যায় যে শিলচর এগ, যদি আপনারা ওয়েবসাইটে যান, যদি গুগলসে যান, তাহলে দেখবেন যে এগ রেট ইন শিলচর, এগ রেট ইন শিলচর বলে একটা পেজ আছে। যে পেজের মধ্যে আপনারা ওদের আজকের যে দাম সেটা আপনারা পাবেন, এবং সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ওরা ডিক্লেয়ার করছে 6 টাকা 66 পয়সা। কিন্তু যখন হোলসেলে ডিম কিনতে যান তখন গিয়ে 60 টাকা 24 পয়সা দেখা যাচ্ছে, প্রায় 57 পয়সা পার ডিম এখানে ঘোটালা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে ওয়েবসাইট বা এই যে পেজ সেটা কারা কন্ট্রোল করছে, এই ডিমের উপর মানে কারা কন্ট্রোল করবে সেটা জানতে আমরা প্রশাসনের কাছে আমরা কালকে কমপ্লেন করেছি, এবং জনগণকে আমরা সতর্ক করে দিচ্ছি যে আপনারা ডিম কেনার আগে এই জিনিসটাকে আপনারা যাচাই করুন। কারণ আমরা যতটুকু জানি যে অল ইন্ডিয়াতে ডিমকে কন্ট্রোল করছে যে সংস্থা, এই সংস্থার নাম হচ্ছে এনইসিসি। যদি আমরা আসাম গভর্নমেন্টের ওয়েবসাইটের দিকে যাই তাহলে দেখব ডিমের দাম আরো কম। সেই জায়গাতে শিলচরে এইসব জিনিস হচ্ছে, এবং আমি সেটাকে ডিমের সিন্ডিকেট, আমরা অনেক সিন্ডিকেটের কথা শুনেছি, কিন্তু আজকের দিনে সেটাকে আমি ডিমের একটা সিন্ডিকেট। কারণ আপনারা যদি হিসাব করেন তাহলে দেখবেন যে প্রত্যেক দিন কয়েক লক্ষ টাকা এখানে হচ্ছে, এবং সেই টাকাটা আমাদের কনজিউমারদের পকেট থেকে যাচ্ছে। তাই আমাদের বিশেষ অনুরোধ প্রশাসনের কাছে যে এটা অতি সত্বর এই ডিমের ব্যাপারে যাতে প্রশাসনের দৃষ্টি পড়ে, তার দিকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে গেল কাটিগড়ায়। দুই পক্ষের মারপিটে আহত হলেন পুরুষ মহিলা সহ 7 জন লোক। এর মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক থাকায় কাটিগড়ার এমজি মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার ফুলবাড়ি গ্রামে ঘটেছে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাপ্ত খবর মতে ফুলবাড়ি গ্রামের সিরাজউদ্দিন বরভুইয়া এবং আলতাফ হোসেন বরভুইয়ার মধ্যে দীর্ঘদিন থেকে চলছিল জমি বিবাদ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলেছে। বিতর্কিত এই জমিতে ধান চাষ করেছিলেন সিরাজউদ্দিন বরভুইয়া, কিন্তু রবিবার সকালে সিরাজউদ্দিন বরভুইয়া চাষ করা ধান কাটতে দলবল নিয়ে মাঠে নামেন আলতাফ হোসেন বরভুইয়া। নিজের চাষ করা ধান আলতাফ উদ্দিন এসে কেটে নিয়ে যেতে শুরু করেছে দেখে প্রতিবাদ করতে যান সিরাজউদ্দিন সহ আরো অন্যান্যরা। আর এতে দুই পক্ষের মধ্যে বেঁধে যায় মারপিট। আলতাফ উদ্দিন সহ তার সঙ্গীরা লাঠিসোঁটা নিয়ে সিরাজউদ্দিন এবং তার সঙ্গীদের বেধড়ক মারপিট করেন। এতে 3 জন মহিলা সহ 7 জন লোক আহত হন। এর মধ্যে সিরাজউদ্দিন বরভুইয়া, মুজিবুল আলম লস্কর এবং আলিমউদ্দিন লস্কর অবস্থা আশঙ্কাজনক। বেলারুন নেসা, রয়তুন নেসা, সালেহ আহমেদ লস্কর সহ আরও একজন আঘাতপ্রাপ্ত হন। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যায়। খবর পাঠানো হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আক্রমণকারীরা গা ঢাকা দিতে সক্ষম হয়। জানা গেছে আহত সিরাজউদ্দিন বরভুইয়া, মুজিবুল আলম লস্কর এবং আলিমউদ্দিন লস্করের অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যান্যদের কাটিগড়া মডেল হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গুরুতরভাবে আহত সিরাজউদ্দিন বরভুইয়ার স্ত্রী রয়তুন নেসা বরভুইয়া, প্রতিবেশী আলতাফ হোসেন বরভুইয়া সহ মোট 15 জনকে অভিযুক্ত করে কাটিগড়া থানায় এজাহার জমা দিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়া প্রতিবেদন। বর্তমানে কোর্টও কেস চলে, কোর্টে আমরা জমিন পাইতে গিয়ে কয়েকবার রায় দিয়েছি, আমরা খেতো করছি। এখন তারা গুন্ডা গান্ডা লইয়া ইয়া লাঠি চোটা লইয়া গাড়ি দিয়ে লাঠি বুঝাই করে আইয়া ধান কাটাত লাগছে। আমরা বাধা দিতে গিয়ে আমরা আক্রমণ করছে। আমরা বাক্কা কয়জন যখন হয়েছে হাত হাত ভাঙ্গি, আমরা নাম পুরা সঠিক আমি জানি না, আমি গাঁত বেশ থাকি না। একজনের নাম দিলু, একজনের নাম আলতাফ হোসেন, আর একজনের নাম জাকির হোসেন, আর আরো আছে 15-20 জন। তারা এখন আমার একটা ডান্ডা মারি প্রথমে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। আগামী 1 ডিসেম্বর মধুরামুখের 100 কোটির ব্রিজের শুভারম্ভ করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাছাড়া ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে বিশাল সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে উদারবন্দ খণ্ড উন্নয়ন কার্যালয়ের নতুন ভবন নির্মাণের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন বিধায়ক মিহিরকান্তি সোম। এদিন বিধায়ক মিহিরকান্তি সোম ও কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে ভবনের নির্মাণ কাজের সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহিরকান্তি সোম বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে বিধায়ক মিহিরকান্তি সোম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব, কাছাড় জেলা পরিষদের সিইও প্রণব কুমার বড়া, বিডিও কুবাদ আহমেদ চৌধুরী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালগঙ্গা জেলা পরিষদ সদস্য দীপ্তি শুক্লবৈদ্য, উদারবন্দ জেলা পরিষদ সদস্য রোহিত সিং, রংপুর জেলা পরিষদ সদস্য জোনাকি দাস, আরকাটিপুর জেলা পরিষদ সদস্য পুষ্পা রবিবার, নবারুণ চক্রবর্তী প্রমুখ। রবিবার কি টাইটেল বা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। लंबे समय से हमारा एक ब्लॉक का यहाँ पे काम होना था, वो आज स्टार्ट हुआ है। और ये ब्लॉक में सिर्फ ब्लॉक ऑफिस नहीं है, यहाँ पे ऑफिस, क्वार्टर और आगे भी जो यहाँ पे एक एक्सपेंशन का सुविधा उपलब्ध है। इसमें 2.5 कोटी के निर्धारित समय में 2.5 कोटी के राशि के साथ इसमें काम होगा। तो मैं कॉन्ट्रैक्टर से अनुरोध करूंगा कि आपको इतना अच्छा जगह मिला है, इस वर्किंग सीजन में आप लोग अधिक से अधिक मात्रा में आप काम कर लीजिए। और आपको जो भी सहयोग लगेगा क्वार्टर की माटी के लेके और भी जो लोकल लोगों का जो भी सहयोग रहेगा मंच के माध्यम से हम आदरणीय मेरे साथ से रिक्वेस्ट करेंगे कि कॉन्ट्रैक्टर को सहयोग देते हुए और यहाँ के आसपास के लोगों को सहयोग देते हुए इस काम को जल्द से जल्द और एक क्वालिटी वर्क करके आप हमारे दीजिए, और जिससे कि उदारबंद में डेवलपमेंट
और ऑलरेडी यहाँ पे एक स्टेट लेवल का इंस्टीट्यूट है और इसको हम लोग एक ब्लॉक लेवल एक मॉडल प्लेस की तरह इसको हम डेवलप कर पाए। और जो ये समस्या होती थी कि यहाँ पे लोग आना नहीं चाहते थे, कि वीडियोज़ लोग नहीं आना चाहते थे, कि रहने की समस्या है, इंजीनियर लोग हैं कि रहने की समस्या है कि दूर है, वो समस्या हम लोग सॉल्व हो पाएगा और आपको एक अच्छा एक वातावरण मिलेगा जिसमें काम करने में भी आसानी होगी और लोगों को भी इससे फ़ायदा मिलेगा। तो इसी के साथ हम सबको धन्यवाद देते हुए, असम सरकार को धन्यवाद देते हुए, यहाँ के लोगों को धन्यवाद देते हुए, आप सबके सहयोग का आशा करते हुए मैं अपना वाणी को विराम देता हूँ। धन्यवाद। ভারতীয় জনতা পার্টির সহ সংগঠন তফসিলি মোর্চার কাছাড় জেলা কমিটির উদ্যোগে সোমবার জেলা বিজেপি কার্যালয়ে এক বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি নবারুণ মেধি, সহসভাপতি মৃদুপবন, সাধারণ সম্পাদক রাজেশ দাস, রাজ্যসভার সংসদ কোনাতপুর কায়স্থ বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা সভাপতি রূপম সাহা, জেলা তফসিলি মোর্চা সভাপতি স্বপন শুক্লবৈদ্য, তফসিলি মোর্চার জেলা প্রভারী অপরাজিৎ চক্রবর্তী প্রমুখ। সভা অতিথিদের সংবর্ধনার পর বিভিন্ন বক্তা সংগঠনের ঐক্য, তৃণমূল পর্যায়ের কর্মীদের ভূমিকা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। নবারুণ মেধি দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান আর কোনাত পুরকায়স্থ বলেন তফসিলি মোর্চা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক নীলেন্দু দাস। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। আমাদের সকলের প্রিয় তথা ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিন ধরে সংগঠন বিভিন্নভাবে উনি তার সেবা করে আসছেন। আমাদের সকলের প্রিয় রাজ্যিক সভাপতি আমাদের নবারুণ মেধি মহাশয়, এখানে উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সভাপতি শ্রী স্বপন শুক্লবৈদ্য মহাশয়, উপস্থিত আছেন সুদূর জোরহাট থেকে আমাদের এখানে আজকের এই সভায় উপস্থিত হওয়া শ্রী নিধু পবন দাস মহাশয়, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের জেলা কমিটির সহসভাপতি শ্রী অপরাজিৎ চক্রবর্তী, আমাদের ধলাই সমষ্টি বিধায়ক শ্রী নিহার রঞ্জন দাস, এই তপশিলি মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রাজেশ দাস, উপস্থিত আছেন এই জেলা কমিটি যিনি প্রাক্তন সভাপতি শ্রী নিবাস দাস মহাশয়, এবং আমি সেটা বিশ্বাস করি এবং আশা করি যে আপনাদের নেতৃত্বে আগামী 3 বছর এই তপশিলি মোর্চা কাছাড় জেলা কমিটি এক দৃষ্টান্তমূলক তাদের কার্যকাল দ্বারা পূর্ণ করবেন এবং যে উদ্দেশ্যে এই মোর্চা তৈরি করা হয়েছে, বিশেষ করে তপশিলি সম্প্রদায়ভুক্ত যারা জনসাধারণ রয়েছে তাদের কল্যাণে আপনারা নিজেদেরকে নিয়োজিত করবেন। এত সময় আমরা নবারুণদার কথা শুনছিলাম, বিভিন্ন দিক নির্দেশ উনি দিয়েছেন এবং আমি এটা বিশ্বাস করি তার যে সবল যে নেতৃত্ব, সেই নেতৃত্বে শুধু কাছাড় জেলা নয় সমগ্র আসামে তপশিলি মোর্চা আগামী নির্বাচনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিয়ম মাসের সমাপ্তি উপলক্ষে শিলচরের রংপুরের নরসিংহ আখড়া ধর্মীয় ভাবাগাম্ভীর্যে মুখর হয়ে ওঠে। ভোরের শীতল পরিবেশে প্রভাত ফিরের মধ্যে দিয়ে দিনের সূচনা হয়, যেখানে ভক্তরা কীর্তন সঙ্গীতে অংশ নিয়ে শান্তি ও ভক্তির বার্তা ছড়িয়ে দেন। প্রভাত ফেরির পর আখড়া প্রাঙ্গণে এক মনোজ্ঞ সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শস্ত্রোচ্চারণ, ভজন কীর্তন সহ নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিয়ম মাসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হয়। আয়োজক কমিটির অন্যতম সদস্য শ্যামাপদ রায় জানান, এদিন প্রায় 3000-এরও বেশি ভক্ত সমাগম হয়েছিলেন। আখড়া প্রাঙ্গণ ছিল ভক্তদের পদচারণার মুখর। শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ পরিবেশে সকলেই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় ভক্তদের পাশাপাশি দূর দূরান্ত থেকেও বহু মানুষ এই অনুষ্ঠান উপলক্ষে রংপুরে ছুটে আসেন। তিনি আরও বলেন, নিয়ম মাস উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন ধার্মিক আচার পালন হয়ে থাকে, তবে সমাপ্তির দিনটি সকলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এদিনের অনুষ্ঠানে নারী, পুরুষ, শিশু থেকে প্রবীণ সকলের উপস্থিতি প্রমাণ করে ধর্মীয় ঐতিহ্য আজও মানুষের জীবনে গম্ভীরভাবে ললিত। আয়োজকদের উদ্যোগ, ভক্তদের শ্রদ্ধা ও উৎসর্গ মিলিয়ে নরসিংহ আখড়ার এই নিয়ম মাস সমাপ্তি অনুষ্ঠানকে কাছের অন্যান্য মর্যাদাপূর্ণ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। 1990 ইংরেজি থেকে আমাদের এই নরসিংহ আখড়া রংপুরে এই নিয়ম মাস বা দামোদর মাস আমরা পালন করে যাচ্ছি। আজকে 35 বছর পূর্ণ হয়েছে। আমরা নরসিংহ আখড়া উন্নয়ন কমিটির সাহায্য সহযোগিতায় সবাই মিলে আমরা এই উৎসবটা করি। আমরা বার থেকে কোনো চাঁদা নেই না। গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশিত পথে 1 মাস ব্যাপী আমরা এই উৎসব পালন করি। আজকে আমার সাথে আমার কমিটির যারা আছেন, আমার সভাপতি আছেন, বাকি সদস্যরা, সহসভাপতি সবাই আছেন। আমরা সম্মিলিত প্রচেষ্টায় ভার থেকে কোনো চাঁদা না উঠিয়ে আমরা নিজেরাই এই উৎসব পালন করি। আপনারা হয়তো প্রতি বছরই দেখছেন। আজকের দিনে আমরা এটার সমাপন করছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আগামীতে যাতে আমরা এইভাবে করতে পারি সবাই আশীর্বাদ করবেন, ঠাকুরের কাছে বলবেন, নরসিংহ বাবার কাছে বলবেন। নমস্কার। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবর দেখার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।